জৈতুন বৃক্ষের কথা কেন বললেন, ডুমুর ফলের কথা কেন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন, এটা তাফসীরের মধ্যে লিখছে। এখানে মূলত 3 আয়াতে আল্লাহ তাআলা 3টা বিশেষ জায়গার কথা বলছে। 3 আয়াতের কসমে 3টা বিশেষ জায়গা। প্রথম, এই তিন এবং জৈতুন বলতে আরবের অঞ্চলে যে শাম দেশ যেটাকে বলে, শাম দেশ বলতো আগে, এখন বলে না। বর্তমান সিরিয়া, ইয়ামান, ইরাকের কিছু অংশ, ফিলিস্তিনের বৃহৎ অংশ, এরপরে জর্ডান, এরপরে আরো আশপাশের আরব আমিরাত কয়, এরকম আরো জিনিস, এরকম বিভিন্ন অঞ্চল মিলিয়ে, না আরব আমিরাত না মনে হয়, এটা বাদ দিয়া ওই অঞ্চলগুলোকে আপনার পুরা বিশাল এরিয়া, এটাকে বলা হয়তো শাম দেশ। কি দেশ বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, তন্মধ্যে সবচেয়ে বেশি নবী এবং রাসূল জন্মগ্রহণ করেছেন, প্রেরিত হয়েছেন ওই শাম অঞ্চলে। সবচেয়ে বেশি নবীদের জন্মভূমি হলো ওই শাম দেশ। কোন দেশ বলেন? শাম দেশ। তো ওয়াত্তিন ওয়াজ জাইতুন, এই তিন এবং জৈতুন মানে ডুমুর বৃক্ষ এবং আপনার জৈতুন বৃক্ষ গোটা শাম অঞ্চলের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে বেশি পাওয়া যায় এবং বেশি উৎপন্ন হয়, তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই তিন এবং জৈতুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিন এবং জৈতুন বলে ওই শাম দেশকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কসম করেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন কিনা বলে? হ্যাঁ, আমাদের সৌদি আরবে যেরকম গোটা আরবে খেজুর তাদের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার ফলে তাদের মূল উৎপন্নজাত দ্রব্যই হলো কি? খেজুর। ও এখানকার মূল উৎপন্ন দ্রব্যই হলো তিন এবং কি? জৈতুন। কোথা? শাম অঞ্চল। তাফসীরে আরেকটি মত আছে তাফসীরের মধ্যে, যে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলে হযরত ঈসা আলাইহিস সালাম যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন, বাইতুল মুকাদ্দাসের পাশে বাইতুল লাহাম জায়গায়, বেতেলহাম এখন ইউরোপিয়ানরা বলে, এটাও বলা উচিত, কখন বলবে? ইউরোপিয়ানদের, এই কাফের আর বেঈমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্রের মধ্যে এটাও একটা। যত জায়গার নাম মুসলিমদের দ্বারা এবং উলামায়ে কেরামদের দ্বারা, মুসলিম মুজাহিদদের দ্বারা অথবা দিনদারদের দ্বারা, নবী রাসূলদের কদমের দ্বারা যেই সমস্ত এলাকাগুলো নামকরণ হয়েছে বা ওনাদের মাধ্যমে পরিচিত হয়েছে, এই সমস্ত অঞ্চলকে সারা বিশ্বের মধ্যে তারা তাদের মতো করে নাম বদলায় ফেলেছে, এমন বিকৃত করে দিছে এটার আর মূল নাম বোঝা যায়। নাম ছিল জাবালুত তারেক, তারেক বিন জিয়াদের পাহাড়, জাবালে তারেক বলতো এটারে, ওইটার নাম দিছে জিব্রাল্টার। এটা জিব্রাল্টার কইলে আপনি কেমনে বুঝবেন এটা কিটা? কথা বুঝছেন নি? নাম হইল বাইতুল লাহাম, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এখন এটার নাম দিছে বেতেলহাম। বেতেলহাম কইলে আপনি কিটা বুঝবেন? এরকম কথা ছিল। মুসলমান এবং খ্রিস্টানদের সাথে যুদ্ধ, কথা বুঝছেন? মনে করেন মুসলমানদের সাথে নবীজির জামানায় প্রথম যুদ্ধ হয়েছে কুরাইশদের সাথে। কাদের সাথে? তাহলে মুসলমান এবং কুরাইশদের মধ্যে যুদ্ধ, মুসলমান এবং ইহুদিদের মধ্যে যুদ্ধ, মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে যুদ্ধ। কিন্তু এই খ্রিস্টানরা, বেঈমানরা, এই ইউরোপিয়ানরা যতগুলো যুদ্ধ, প্রথম হলো মুতার যুদ্ধ থেকে শুরু করে গাজী সালাউদ্দিন সহ সর্বসময় তারা যত যুদ্ধ করছে মুসলমানদের বিরুদ্ধে, সব যুদ্ধ, মুসলিম এবং খ্রিস্টান বাহিনীর সাথে যত যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধের মধ্যে বিজয়ের সংখ্যা সবচেয়ে বেশি মুসলমানদের। 4 ভাগের 4 ভাগ বিজয় মুসলমানদেরই হয়েছে। কিন্তু এরপরেও এই নাফরমান ঐতিহাসিক আমরা তারা আপনার এটার নামকরণ করে দিছে যে এগুলো হলো ক্রুসেড যুদ্ধ। ক্রুসেড যুদ্ধ, অথচ ক্রুসেড হইল খ্রিস্ট ধর্মের প্রতীক, ক্রুসেড কোন মুসলমানদের প্রতীক না। তাহলে এটা ক্রুসেড যুদ্ধ হবে কেন? মানে তারা তাদের যুদ্ধ বুঝায় না, এটা তো মুসলমান আর কাফেরের যুদ্ধ।
কথা বলেন না কেন? এটা কি ক্রুসেডের যুদ্ধ? তারা এইভাবে বলে। এই জন্য আমাদের অনেক মানুষ নিজের নামটা মুহাম্মদ এইটা ঠিক মতো লিখতে পারে না। নিজের নাম সুন্দর করে মুহাম্মদ এটার সহি উচ্চারণ আরবি লাহাজায় কি এটা বলতে পারে না। আহমদ তো পারেই না, আহমদ তো পারেই না। যত লোক সরেও সরেয়া হ ময়কার মে তো এ আহমেদ শুধু এই বেয়াদবির কারণে হাসরের ময়দানে জুতা দিয়ে ফিটবে করে, জুতা দিয়ে, জুতা দিয়ে ফিটবে, জুতা। যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, আমাদের নবীর নাম হলো আহমদ। অথচ আজকে ভদ্র হইতে গিয়ে, আধুনিক হইতে গিয়ে, জেনারেল শিক্ষিত হইয়া আজকে এতটুকু জানে না যে তার এই নামটা তার নবীজির নাম। তো নবীজির নাম তো আহমেদ ছিল না, ওনার নাম হলো আহমদ। কোরআনে আল্লাহ বলছে ও মুবাশশিরাম মিন বাদ ইসমুহু আহমদ, সরাসরি শব্দ। তাহলে এটা হবে সরেয়া হ, হর নিচে একটা হসন্ত চিহ্ন দিতে হবে, এরপরে ম আকার মা, এরপরে তো তো ম আকার মা। এই আকার দিলে তোর সময় তোমার কামড়ায়। আকার দিয়ে লিখলে ম আকার মা লিখলে, আকার কি বাংলা ভাষার আকার না? দেখি এটা আরবি ভাষায়। তো তাহলে তুমি আকার দিয়ে লেখো কেন? আহম্মদ, অনেকে লেখে আহম্মদ, মানে মর মধ্যে দুইটা ম দেয় কেন? তুমি দুইটা ম দিলা কেন? নবীজির নাম কি দুইটা ম মিম মধ্যে তাসদিদ ওয়ালা? এটা দিল কেন? বুঝছেন না? মানে মানে করে ফ্যাশন, ফ্যাশন, ফ্যাশনের জন্য আপনার এটা, এটারে যেমনি একটু স্টাইল করে উচ্চারণ করতে পারে। আগে নাম আছিল অনেক মানুষের মিয়া, আরে মিয়া তো সম্ভ্রান্ত বংশরে বলতো, ঠিক কিনা বলে? একবারে সৈয়দ বংশ, চৌধুরী বংশের মতো মিয়া বাড়ি, মিয়া বাড়ির ঘাটে বাঁধা নৌকা। আমরা ছোটবেলা বইতেও পড়ছি, নামি দামি ফ্যামিলিরে বলতো। এখন বহুত নেতা মিয়াডারে আগে নিয়ে আই, মিয়া মোহাম্মদ অমুক, মানে পরে কইলে মিয়া, এটা সুন্দর লাগে না, এটা বেড়ৈক্য লাগে। তার মানে আধুনিক হইতে হবে, আধুনিক হইতে হবে, কাফেরদের মতো হইতে হবে, বেঈমানদের মতো হইতে হবে। স্বাভাবিক মুসলমানের মতো চুল কাটলে আধুনিক লাগবে না, এই জন্য কুকুরের মতো চুল কাটলে আধুনিক লাগবে। এই জন্য সব চুল স্বাভাবিকতার থেকে খাড়া খাড়া এরকম জানোয়ার জঙ্গলির মতো চুল বানাইয়া আধুনিক হইতেছে। তোমার একটা ছেলেকেও একেবারে পৃথিবীর সর্বোচ্চ ভালো কোন ল্যাবে যদি পরীক্ষা করে যতগুলো ছেলের চুল এরকম খাড়া, এরকম সেলুনের মতো, এই ও মানে জঙ্গলি জানোয়ারদের কাটিং একটারও ভালো দেখা গেছে এই পর্যন্ত কেউ বলে নাই। মোটেই ভালো দেখা যায় না, নোংরা দেখা যায়, নোংরা দেখা যায়, বিশ্রী দেখা যায়, বেটা বিশ্রী দেখা যায়, বিশ্রী দেখা যায়। দাঁড়াইয়া পেশাব করা ভদ্রতা না, এটা কুকুরের অভ্যাস। কুকুর এটা নিকৃষ্ট অভ্যাস। 4 বছরের বাচ্চাও দাঁড়াইয়া মতে না ভদ্র করে, আর 18 বছরের মুসলিম ছেলে দাঁড়াইয়া পেশাব করে। 45 বছর বয়স্ক ভদ্রলোক দামি গাড়ির থেকে নাইমা বাথরুমে গিয়ে হাই কমোডের মধ্যে দাঁড়াইয়া মতে, মুখে তখনও সিগারেট, কানে তখনও মোবাইল। আমি দেখছি। অপদার্থ বলে শিক্ষিত, আবার শুদ্ধ কথা বলে কেমন আছেন, হ্যালো কেমন আছেন, ও আচ্ছা ভালো আছেন না, ভালো আছে, শুদ্ধ মারে। তুই খারাইয়া মতস বেড়া, তুই শুদ্ধ কথা কস কেন? কথা বলেন না, খারাইয়া মতুই না বেড়া, শুদ্ধ কথা কয় কেমন? হ্যাঁ, বইও মুতলে না শুদ্ধ কথা কইতে বলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শুদ্ধ কথা বললেই ভদ্রলোক হয়ে গেছে। হ্যাঁ, আর এমনি বইয়ের মতন লাগে না, আর মুইতা ফানি লইতে হয় না, এমনি ভদ্র। ডিলাগুলো বুঝিনি, ডিলাগুলো কামনে কইতে না, ফানি লয় না মুইতা। আপনি লইব কইতে, হের হাতে তো মোবাইল, মুখে সিগারেট, তো দোনো হাত চিরা দিয়ে কিছু ধরবো, এই তো হাত কামে আছে, তো এবার কামটা কি? ওটা পেশাব করে কি করবো? আরে দুনো হাতে তো আটকাইয়া রাখছে। বলেন নাউজুবিল্লাহ। তো এটা হচ্ছে, এই বলতেছিলাম, হযরত ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে জন্মগ্রহণ করেছেন। আর ওইখানে সবচেয়ে বেশি তিন এবং জৈতুন এই ফলের গাছ পাওয়া যেত।
এজন্য মুফাসসিরিনে কেরাম বলে ওয়াত্তিন ওয়াজ জাইতুন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈসা আলাইহিস সালামের জন্মভূমির ওই এলাকা বাইতুল মুকাদ্দাসের মসজিদ সংলগ্ন এরিয়া এটাকে আল্লাহ তাআলা বুঝাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। তারপরে ওয়াতুরে সিনিন এই তৃতীয় কসম, দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলেন আমি কসম করছি ওই উপত্যকার, যেই উপত্যকার তুর পাহাড়ের মধ্যে অবস্থিত, সেখানে আমি আল্লাহ মুসা নবীর সাথে কথা বলছিলাম, ওই পবিত্র জায়গার কসম করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছিলেন, জানেন না এটা? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে, তো পাহাড়ের একটা নিয়ম হলো পাহাড়ের মধ্যে কিছু জায়গা থাকে সমান্তরাল জায়গা, ফাঁকে 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 এরকম সমান জমি, এটারে বলে উপত্যকা। এরকম অথবা নিচে যদি সমান্তরাল জায়গা থাকে এটারে বলে উপত্যকা। আর এরকম হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের একটি উপত্যকার মধ্যে সমান্তরাল একটি জায়গার মধ্যে গিয়ে দাঁড়াইছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় মুসা আলাইহিস সালামের সাথে লম্বা সময় কথা বলছিলেন এবং আল্লাহ নিজেই বলছে ওই জায়গাটা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, হে মুসা এটা বড় উত্তম জায়গা, পবিত্র জায়গা, সম্মানী জায়গা, এটাকে আল্লাহ তাআলা নিজেই বলছেন। অতএব ওই জায়গাটাকেই বলা হয় সিনাই উপত্যকা, সিনিন যেটারে বলে। আল্লাহ তাআলা বলেন এবং আমি আল্লাহ কসম করছি সিনাই উপত্যকা যেটা দূর পাহাড়ে অবস্থিত, যেখানে আমি আল্লাহ মুসা নবীর সাথে কথা বলছিলাম। তিন নাম্বার তৃতীয় আয়াত চতুর্থ কসম ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলে যে আমি আল্লাহ কসম করছি এই নিরাপদ নগরীর, নবীজিকে বলতেছে এই নিরাপদ নগরী, মানে এই নিরাপদ নগরী বলতে মক্কা নগরী, আপনার পবিত্র জন্মভূমি। তাহলে আল্লাহ তাআলা প্রথম কসম করছে ঈসা আলাইহিস সালামের জন্মভূমির এলাকার, দ্বিতীয় কসম করছে মুসা নবীর সাথে তুর পাহাড়ের যে জায়গায় কথা বলছেন ওই জায়গার সিনাই উপত্যকা, তৃতীয় কসম করেছেন আল্লাহ তাআলা মক্কা নগরীর, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, অবস্থান করছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখানে এরপরের কথাটা আমি বলতেছি এক মিনিটে, শুধু এই তিনটা আয়াতে কসমগুলোর দ্বারা একটা মৌলিক কথা তিনটা মিলাইয়া আল্লাহ একটা কথা বলছে। যেখানেই নবীর এলাকা হয়, যেখানেই আল্লাহর কোন প্রিয় বান্দা অবস্থান করে, যেখানেই কোন আল্লাহ তাআলার নেক বান্দা থাকে, ওই জায়গা নিঃসন্দেহে আল্লাহর কাছে অন্যান্য জায়গার থেকে দামি হয়। এই জন্য আল্লাহ তাআলা বুঝাইলেন তিন আর জৈতুন, এই সামান্য ডুমুর ফল আপেল মালটা থাকতে কি লেখা কইলাম, কারণ তিন আর জৈতুন এটা নবীর সাথে সম্পৃক্ত এলাকা। তার মানে বোঝা গেল যে নবীর কদম পড়িলে, নবীর ছোঁয়া পাইলে, আউলিয়াদের ছোঁয়া পাইলে, নেক মানুষের ছোঁয়া পাইলে ওই জায়গা, ওই এরিয়া, ওই অঞ্চল দামি হয়। মক্কা নগরী একবারে শুকনা, একবারে খসখসে মরুভূমি, মক্কার মধ্যে সব পাহাড় অঞ্চল হিসাবে এত কোনো আকর্ষণীয় লোভনীয় কোনো এলাকা না, কিন্তু এরপরও আল্লাহ তাআলা মক্কা নগরীকে বাছাই করলেন কসম করার জন্য। কেন? এখানে আমার সবচেয়ে পেয়ারা বন্ধু তিনি এখানে অবস্থান করছেন। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এই যে আল্লাহ বলেন আমি এই নগরীর কসম করছি। কেন বন্ধু? যেহেতু আপনি এখানে অবস্থান করছেন বলে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য এখান থেকে তাফসীরের মধ্যে লিখছে প্রত্যেকটা ইমানদার মুসলমানের উচিত নিজের সাময়িক অথবা পার্মানেন্ট ভাড়া বাসা হোক, স্থায়ী বাসা হোক, জায়গা কিনা হোক, এমনি হোক, ওই রকম অঞ্চলে থাকা, ওই রকম প্রতিবেশীদের পাশে থাকা যেখানে আল্লাহর কোনো প্রিয় বান্দা, নামাজি বান্দা, নেককার মানুষরা থাকে। একজন ইমানদার মুসলমানের উচিত ওই রকম জায়গাকে নিজের জন্য বাছাই করা। আজ 4 তলা ফ্ল্যাটে থাকে এক ইউনিটে, বাকি সবগুলো ইউনিটের মধ্যে যতগুলো মানুষ থাকে একজনও নামাজ পড়ে না। প্রত্যেকটা ইউনিটের মধ্যে টেলিভিশনে নর্তকীর নাচ আর পুরা ডেক সেটের আওয়াজ। প্রত্যেকটা ইউনিট থেকে ফজরের নামাজে একজন মুসল্লি নামাজে যায় না। আল্লাহর কসম, এই নাফরমানদের সাথে থাকলে যে কোনো সময় রব্বুল আলামিনের আযাবে সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে।
এজন্য আমার শাইখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আমার হযরত বলেন, শুধু ঢাকা শহরে একদিনে এক রাতে যেই পরিমাণ বেহায়াপনা, যেই পরিমাণ অস্থিরতা, যেই পরিমাণ নাফরমানি হয়, হতে পারত এক রাতেই রব্বুল আলামিন এটা উল্টে দিতেন, ধ্বংস করে দিতেন। কিন্তু শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকিয়ে দেখে যে ঢাকা শহরের চতুর্দিকে বিল্ডিং এর ফাঁকে ফাঁকে, রোডের ফাঁকে ফাঁকে, গলির ফাঁকে ফাঁকে হাজার হাজার শত শত কওমি মাদ্রাসা আছে যেগুলোতে বাচ্চারা কোরআন পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে, রাতের 4টা 3টা বাজে উঠা হাফেজ সাহেব ছেলেরা আল্লাহর কোরআন পড়তে থাকে। রব্বুল আলামিন ওই জায়গাগুলোতে দেখে যে অন্ধকারের ভিতরে আলো জ্বলতেছে, ওই কারণে আল্লাহ তাআলা আযাব তুলে আযাব প্রত্যাহার করে নেয়। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, নারে তাকবীর। এজন্য প্রতিটা নুরানি মাদ্রাসা, প্রতিটা হাফেজে মাদ্রাসা, প্রত্যেকটা এলাকা এবং মহল্লার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি রহমত। রহমত, বিশ্বাস করেন এটা রহমত। রহমত এটা সয়েল টেস্টের চাইতে মাটির টেম্পার কদ্দুর এটা দেখার চাইতে মাটির টেম্পার বেশি হবে যদি ওই অঞ্চলে কোনো মাদ্রাসা থাকে। এটা সয়েল টেস্টের রিপোর্টের চাইতে বেশি টেম্পারওয়ালা। কারণ যেখানে তালেবে ইলম থাকে, যেখানে কোরআন পড়নেওয়ালা থাকে, যেখানে নামাজ পড়নেওয়ালা থাকে, সেখানে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অঝরে বর্ষিত হয়, অঝরে বর্ষিত। আর হাত পাখা কেউ যদি এখানে ঘুরায়, তাইলে শরীফ ভাই যদি হাত পাখা ঘুরায়, তাহলে বাতাস সবার গায়ে লাগে, আশপাশের ওয়ালাদের গায়েও লাগবে, ঠিক কিনা বলে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন নুরানির বাচ্চা, হাফিজের বাচ্চাদের উপরে যদি রহমত বর্ষণ করে, তো বাতাস কিন্তু চতুর্দিকে লাগে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এজন্য রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন এমন 3টা জায়গা পছন্দ করে কসম করলাম। একটা জায়গা ঈসা নবীর সাথে সম্পৃক্ত, আরেকটা জায়গা মুসা নবীর সাথে সম্পৃক্ত, আরেকটা জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত। এমন 3জন দামি নবী, এমন 3জন শ্রেষ্ঠ নবী আমি মাওলা ওই 3 নবীর সম্পৃক্ত 3টা জায়গা, একটা মক্কা নগরী, একটা তুর পাহাড়ের সিনাই উপত্যকা, আরেকটা হচ্ছে তিন আর জৈতুন বৃক্ষওয়ালা বাইতুল মুকাদ্দাসের এলাকা। আমি রব্বুল আলামিন এই 3টি জায়গার কসম করে আম্বিয়ার নবীদের জায়গার সাথে সম্পৃক্ত করে আমি আল্লাহ 4 বার কসম করে বান্দা এবার তোমাকে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বুল আলামিন কসম করে বলছি বান্দা, কসম করে বলছি, আমি আল্লাহ কায়নাত বানিয়েছি, আসমান আমার দেওয়া, জমিন আমার সৃষ্টির সব আমার, সমস্ত জন্তু জানোয়ার, সমস্ত কীট পতঙ্গ, সমস্ত প্রাণী, সমস্ত পশু, কায়নাতের জাররা জাররা সব আমি আল্লাহ বানিয়েছি, সব আমার মালিকানা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব আসমান আর জমিন আমার, সব ডিজাইন আমার করা। আমি মাওলা গরুর ডিজাইন আমি করেছি, ছাগলের ডিজাইন আমি করেছি, কুকুরের ডিজাইন আমি করেছি, বিড়ালের ডিজাইন আমি করেছি, আসমানের ডিজাইন আমি করেছি, সাপ বিচ্ছুর ডিজাইন আমি করেছি, আসমান আর জমিনের সমস্ত মাঝের বস্তুগুলোর ডিজাইন আমি মাওলা একাই করছি। আল্লাহ বলেন সব আমার হাতের তুলিতে আঁকা, আমি মাওলা সব বানাইছি যেমনে রে, তোরে বানাইছি বড় সুন্দর করে। এটা আমার আলাদা ডিজাইন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোরে বানাইতে গিয়ে আমি রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর ডিজাইন করেছি। একদিন না 2 দিন না বান্দা তুমি শুনে নাও, আমি সেই মাওলা যে মাওলা বললে কুন ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। 7 আসমান বানাইতে
আমার 7 দিন লাগে না, 7 সেকেন্ড লাগে না, আমি বললেই হও সাথে সাথে হয়ে যায়। 7 জমিন বানাইতে আমি মাওলার 7 দিনও লাগবে না, কিন্তু আমি বললেই হয়ে যেত। কায়নাতের সব কিছু এমন, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে যখন বানাইতেছিলাম আমি একটা লম্বা সময় নিছি। অন্ধকারের 3টা চাদর দিয়ে, মায়ের পেটের চাদর, আবার অন্ধকারের জরায়ুর চাদর, আবার জরায়ুর ভিতরে আরেকটা পর্দা দিয়ে চাদর। আমি মাওলা তোমার মায়ের 3টা চাদর, 3টা অন্ধকার, ফি যুলুমাতিন সালাস, 3টি অন্ধকারের ভিতরে রেখে 1 দিন না 2 দিন না, আমি সেই মাওলা 1 সেকেন্ডে যা করতে পারি, তবু আমি আল্লাহ বড় যত্ন করে, বড় মায়া করে 9 মাস লাগাতার কাজ করে আমি আল্লাহ তোমার মতো সুন্দর এমন চমৎকার মানুষ আমি আল্লাহ বানাইছি। একবার নাক লাগাইছি, আবার দেখছি ওকে কিনা, বলছে ওকে। এবার চোখ লাগাইছি, এবার হাত লাগাইছি, এবার পাও লাগাইছি। ধীরে 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 যত্ন করে, মাকে জানাই নাই, বাবাকে জানাই নাই, দাদাকে জানাই নাই, জগতের কেউ জানতো না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি বান্দা উল্লেখযোগ্য কিছু ছিল না। পৃথিবীতে তোমার কোনো ডিজাইন ছিল না, তোমার কোনো নকশা ছিল না। তোমার মা থেকে আমি জিগাই নাই সুন্দর হলে ভালো হয় না কালো হলে ভালো হয়। তোমার বাপকে আমি বলি নাই ছেলে হলে ভালো হয় না মেয়ে হলে ভালো হয়। তোমার বংশের কাউরে আমি জিজ্ঞাই নাই। আমি মাওলা আমার পছন্দে তোমারে এমন করে বানাইছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আঁকছি। আমি কে আঁকছে বলে? আল্লাহ। আল্লাহ চুলে জায়গায় আমি সেটিং দিছি, নাক এখানে আমি সেটিং দিছি, কান এখানে আমি সেটিং দিছি। যদি কান এখানে থাকলে সুন্দর হয়, যদি নাক এখানে থাকলে সুন্দর হয়, যদি চুল এখানে থাকলে সুন্দর হয়, যদি কপাল এখানে থাকলে সুন্দর হয়, যদি ঠোঁট এখানে থাকলে সুন্দর হয়, যদি এটা এভাবে সুন্দর হয় আমার বাপ, তাইলে দাড়ি এখানে থাকলে সুন্দর হবে না কেন? বলো না ইনসাফের সাথে। যদি দাড়ি নাড়ায় ফেললাম তো নাকটাও নেড়ে ফেলো না, বলো। যদি কানটা এখানে থাকলে যদি সুন্দর হয়, তাহলে দাড়ি এখানে থাকলে সুন্দর হবে না কেন? ঠিক কথা বলেন না? আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাকে দাড়ি বাদ দিয়ে ডিজাইন করছিলাম? বলে তো তাহলে শুরুতে দিলেন না কা? তো শুরুতে যে দাঁত দিল না, ওই সময় কইলেন না কা? কথা বলেন না কেন? শুরুতে তো দাঁতও দেয় নাই। শুরুতে তো হাতের শক্তি এখন যেমন, শুরুতে তো এমন দেয় নাই, তখন দেখা। আল্লাহ তাআলা বলে, তো আমি তো মৃত্যু পর্যন্ত কখন কি দেব তোমার শরীরে এটা বুঝ করেই তো দিছি। কথা বলেন না কেন? আমার বিল্ডিং এর কাজ চলতেছে, তো বিল্ডিং এর প্রথম আপনার লেআউট করছে ইঞ্জিনিয়ার দিছে, এরপরে দিয়ে আপনার পরবর্তী প্ল্যানিং দিছে যে নিচের যে কি বেসগুলো এগুলোর আলাদা প্ল্যানিং দিছে, এরপরে কলামগুলোর আলাদা পৃষ্ঠা, এরপরে ছাদের আলাদা নকশা। এইভাবে শেষ পর্যন্ত বিল্ডিংটা বাহির থেকে কিরকম দেখা যাবে এটা আলাদা আলাদা পৃষ্ঠা, না এক লগে সব? তো আল্লাহ তাআলা বলেন, কখন হাতে শক্তি দেব, কখন পায়ে শক্তি দেব, কখন দাঁত বের করব, কখন কি করব, কখন তোমার কি করব, আমি রব্বুল আলামিন এটা তো আমি বুঝ করেই হিসাব করে প্ল্যান করেই তো আমি করছি। তাইলে যখন হাতে শক্তি ছিল না, পরে হাতে শক্তি থাকাতে ফিরাইয়া দিলে না, যখন দাঁত ছিল না, পরে দাঁত উঠাতে দাঁত ভাঙ্গা ফেললে না, দাঁত ফিরাইয়া দিলে না, নাফরমান তখন দাড়ি উঠলো, তো দাড়ি ফিরাইয়া দিলা কেন? এই মুসলমান বলো, দাড়ি ফিরাইয়া দিলা কেন? নাক ফিরাই দাও, চোখ ফিরাই দাও, চোখ ছিদ্র করে ফেলো, কান ছিদ্র করে ফেলো না ফরমান। লজ্জা থাকলে মুসলমান ইহসাসের সাথে স্বীকার করিয়েন। এতক্ষণ বলছি, মালিক 4টা কসম করে বলছে, 4টা কসম, আরে কসম করে বলছে, কসম আমি ডিজাইন করছি। আল্লাহ বলে, আমি একবার
মা চায় ছেলে হয়ে যায় মেয়ে, ঠিক কিনা? তাহলে মারে জিগাইছে? বাবা চায় মেয়ে হোক হয়ে যায় ছেলে, মারে বাবারে জিগাইছে? ওরা চাইছিল কালো, আরে সুন্দর হইছে কালো, আল্লাহ জিগাইছে তোমারে? তো কাউরে জিজ্ঞাসা করে নাই আল্লাহ। আল্লাহ বলে শুধু আমি আমার মন মতো করে তোমাকে বানাইছি। তুমি বুঝো না আমি তোমারে বানাইতে কতটা সময় লাগাইছি? একদিন, 2 দিন, 9 মাস লাগে আল্লাহ আমারে বানাইতে। আল্লাহ ইচ্ছা করলে 9 মাস লাগতো? কথা বলেন না কেন? 9 মাস লাগে এটা? আল্লাহ যেখানে বলছে কুন ফায়াকুন, আমি হও বললে হয়ে যাও, ওমা কি আশ্চর্য কথা। নাকের ব্যাপারে কোনো আপত্তি নেই আল্লাহর জায়গায়, কানের জায়গায় কেন? এত বুদ্ধিজীবী, এত পণ্ডিত সব, কারো দিয়ে কোনো এই ব্যাপারে কোনো আপত্তি নেই, কারো কোনো এখানের ব্যাপারে এত আপত্তি কার? কথা বলেন না কেন? মূল কারণ হলো লজ্জা। মনে কষ্ট নিয়েন না, যারাই বলে হুজুর আমার কাও লাগছে, কাও নাম যদি আড্ডিত লাগে আমার অসুবিধা নেই, কথা বুঝুন? হ্যাঁ, আড্ডিত লাগলে যদি আমার সমস্যা কি? কথা বলেন না কেন? আমি গাও লাগ, আমি তো চাই আড্ডিত লাগুক, আপনার কলজাত লাগুক, যাতে কলজাত লাগলে আপনার ভিতরে যদি আফসোস আসে আপনি ভালো হইয়া যান, তো আমি কামিয়াব। আমি তো সাইরে গেলাম, তো আপনিও সাইলেন আমিও সাইলাম, ঠিক কিনা বলেন? আপনিও লাভবান হইলেন আমিও লাভবান, তো হুদা গাও লাগাই গেলাম কি? একবারে ভিত্তি সহ লাগানো দরকার, কলজার ভিতরে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ফিকির করা চাই, ফিকির কর, ফিকির করা চাই, ফিকির কর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অতএব আমার বন্ধু এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা নিজের মতো করে সাজাইছেন, আল্লাহ তাআলা সাজাইছেন। এই ড্রয়িং করছে কে? আল্লাহ। বলেন না, এই ড্রয়িং করছে কে? আল্লাহ। এটা ফিরাই দিয়েন না, আল্লাহর ডিজাইন ফিরাই দিয়েন না, আল্লাহর ডিজাইনকে বিকৃত করিয়েন না। মূল কারণ বলতেছিলাম, কেন কেন দাড়ি কাটায় ফেললো? মূল কারণ একটা, এটা পরীক্ষিত ডাক্তারি ভাবে, বৈজ্ঞানিক ভাবে এবং যুক্তিগত ভাবেও, যে প্রত্যেকটা মানুষ এটা বুঝে যে যার সাথে সাজে সে তার মতোই হয়। অর্থাৎ বাচ্চা যদি দুষ্ট বাচ্চাদের সাথেই চলে, তার মতোই তার রং ঢং, তার চলাফেরা, কথাবার্তা হয়। ছেলেরা যদি হিন্দি সিনেমার নায়কের মতো বানায়, তো তার মতোই বনে। দুষ্ট ছেলের সাথে চললে তার সাথেই হয়। এই জন্য একজন মুসলমান পুরুষ যখন সম্পূর্ণ দাড়ি ক্লিন শেভ করে নিজেকে নারীর মতো নিজের চেহারা বানায়, তখন 30 বছর 20 বছর যখন নারীর মতো তার শরীরের চেহারা হয়ে যায়, তার ভিতরে পৌরুষ যেটা, সাহস যেটা, হিম্মত যেটা, আল্লাহর জন্য জান দেওয়া, ইসলামের জন্য কুরবান হওয়া, এই সাহস আর এই হিম্মত থাকে না, বরং নারীর ভীরুতার স্বভাব তার মধ্যে প্রভাব বিস্তার করে। এই জন্য ইউরোপিয়ানদের এটা সবচেয়ে বেশি মেহনত, এই জন্য সবচেয়ে বেশি, কারণ তাদের কাছে কোনো অসুবিধা নাই, তারা ক্লিন শেভ করে, কারণ তারা ভোগ বিলাসের জন্যই পৃথিবীতে আসছে। তাদের মানেই হলো যৌবনকে উন্মাদনা, ফুর্তি করবে, নর্তকী নিয়ে নাচবে, গান গাইবে, অশ্লীলতা, উলঙ্গপনা, বেহায়াপনা, এই ছাড়া তাদের জীবনে আর কিছু নেই। এটা আমাদের জীবন তো এটা না, কথা বলেন না কেন? আমরা আল্লাহর জন্য জান দেব, রসুলের মহব্বতে জান দেব, আমরা সমস্ত গুনার মোকাবেলায় ঈমান আমলের উপরে মজবুত থাকবো। এটার জন্য আরো সাহস দরকার, এটার জন্য আরো হিম্মত দরকার। এজন্য এটা মনে রাখা চাই, নিজেকে এভাবে বিকৃত না করা, নিজেকে বিকৃত না করা। ইনসাফের সাথে বললাম, বিবেককে যদি থাকে তো বিবেককে প্রশ্ন করিয়েন যে আপনি কেন দাড়ি শেভ করলেন? আজকে পুলিশ বাহিনীর মধ্যে দাড়িওয়ালা হাজারো পুলিশ আছে, আর্মির মধ্যে আছে, পৃথিবীর সমস্ত কর্মস্থলের মধ্যে সব জায়গায় দাড়িওয়ালা মানুষ আছে না? ওরা চাকরি করতে পারলে আপনি পারবেন না কেন? এরপরে দাড়িওয়ালার বউ সব বাইকে গেছে গা, আপনার কয়েকের আলগা বউ হয়ে গেল। হ্যাঁ, আরে বাপরে, আপনি কিতা বউ আনলেন? এবড়ি আপনারে দাড়ি কাটাইয়া লাইলো, তাহলে আপনি ব্যাট কিতা? আপনি ডাক্তারে না দেখাইবেন? যাই পর কথা খারাপ থাকতারি না বেটা। হ্যাঁ, তামনে বেড়াই কি তামি আপনি কি বেড়াইতাম না? তাইলে আপনি বলেন কি কারণ, যুক্তি কি?
বউর কারণ হলে কেন এরম বেড়ে আপনি বিয়ে করেন কেন? এরম বেড়ে থাকবে কেন মালিকের নাফরমান রে? তাইলে কে আপনাকে বলল? বন্ধুরা, বন্ধুরা পাশের ওরা, কিরে তোরে কেমন লাগতেছে দাড়ি খোঁচা খোঁচা, হ্যাঁ শেভ করস না কেন? ওইটা শয়তান। ওইটা কি বলেন না কেন? ওইটা বলেন না কি শয়তান? এটা আল্লাহ কোরআনে বলছে মানুষের মধ্যে শয়তান আসেনি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষ কথা কইছে, শেষ। আল্লাহ কয়ে আমি কথা শেষ করতে আছি, এ কিন্তু কইবার সময় তোরে শেষ কইয়া গেলাম। ওয়ান নাস, মানুষ থেকে বন্ধু শয়তান আছে, তোরে খাইয়ে লাগবে। আমি যে কোরআন দিছি সর্বশেষ তোরে সেই কোরআন থেকে বিচ্যুত করবে মানুষ নামের শয়তান। তাহলে এই জন্য আপনার কি যুক্তি, কি যুক্তি হইতে পারে? আমার এটা তবিয়ত আপনারা জানেন, যেটা বলি এটা শক্ত করেই বলি। হ্যাঁ শক্ত। আপনি যদি বলেন যে হুজুর এই ছাড়া আর ওয়াজ নাই, আছে আরেকবার শুনলে আমি এটা কম, কোনটা আপনি শুনবেন? আজকে এটাই শুনছেন মানে কথা বুঝেন? হ্যাঁ দাড়ি ছাড়া আর ওয়াজ নাই, আছে তো আরেকদিন বললে আরেকটা কম, আজকে এটা শুনেন, অসুবিধা কি? ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আমি আর কথা লম্বা করছি না। আমরা এশার নামাজ পড়তে হবে, মূলত আরো বলার দরকার ছিল, কিন্তু এতটুকুই মূল কথা। আজকে এই আয়াতটাই আপনাদের কাছে লক্ষ্য করে বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি বড় যত্ন করে বড় সুন্দর করে বান্দা আমি তোমাকে বানাইছি। তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছে কাকে? আমাকে। কাকে বলেন? আমাকে। আমাকে কাকে বলেন? আমাকে বানাইছে। তাহলে আমি আমার মাওলার এই সৌন্দর্যের মহব্বতের কদর করি, আমি চেহারা না বদলাই। নওজোয়ান সাথীরা, যুবক বন্ধুরা, বাবারা আমার, আমি তোমাদের ভাই সব সময় বলি, মেহেরবানি করে এরকম এলোমেলো চুল নওজোয়ান আর রাখো না। এটা কাফেরদের মডেল। যদি হ্যাঁ বলে হুজুর বড় চুল রাখার মধ্যে সমস্যা কি? যদি তোমার এই মডেল কোনো আল্লাহওয়ালা রাখতো তাহলে আমার কোনো মানা ছিল না। তুমি এটা আগে তাহলে নেটে সার্চ করে বাইর করো যে জোনায়েদ বাগদাদির কাটিং কোনটা, বাইজিদ বোস্তামির কাটিং বা আব্দুল কাদের জিলানির কাটিং, এরকম তিনটা কাটিং থেকে একটা কাটিং বানাও, বাইর করো। তাইলে যদি দেখো যে সেলুনে যেগুলো ঝুলাইয়া রাখছে এগুলোর মধ্যে জোনায়েদ বাগদাদিরও একটা কাটিং আছে, তাইলে আমার কোনো আপত্তি নেই। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আছে যেগুলো, এগুলো চোর ডাকাত গাঞ্জা খোর, ফুটটা খোর, বাবা খোর, হ্যাঁ কথা বুঝছেন না? নিকৃষ্ট নিকৃষ্ট এমন, মানে এগুলো অনেক জায়গার মধ্যে ধরা খাইয়া, ফিডা খাইয়া